যে গাছে ফল হয় তার ডাল কোন দিকে থাকে? ওপর দিকে। প্রথমে কিছু কিছু মায়েরা এরকম, তারপরে বুঝতে পারছে না, তারপরে বলে না না, এটা মনে রাখতে হবে। যদি গাছে ফল হয় দেখবেন তার ডাল নিচের দিকে, আর যে গাছে ফল হয় না, ফল নাই যে, এই জন্য বিদ্যা দদাতি বিনয়ম। যদি প্রকৃত কেউ বিদ্যা অর্জন করে তাহলে সে যে বিনয়ী হবে, সবাইকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এটাই ওই মানব বৃক্ষের ফল। আর যে অনেক লেখাপড়ার পরেও বাবার সামনে, বাবা আপনার বৌমা, এরা কার? হ্যাঁ, এরা কোন স্কুলে পড়েছে? বাবা মার সামনে ধূমপান করছে। বাবা ভোরবেলা পায়চারি করতে গিয়ে তার বন্ধুকে গিয়ে চোখের জলে ভেসে যায়। কি বলবো, ছেলে মেয়েরা আজকাল এরকম। বলে বাপ যদি দুমুটো খাবি তো মুখ খুলিস না, বরং প্রশংসা করবি, দেখবি বাড়ির ভেতরে শুতে দেবে। আর যদি বাধা দিতে যাবি ঘরের বাইরে বেরিয়ে যাবি। এই জন্য আমাদের শাস্ত্রে লেখা আছে কি জানেন তো, আগের দিনে কি হতো, জলকে মাটি দিয়ে আটকানো হতো, এখন মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে। গুরুর কথা শিষ্য শুনতো, মায়ের কথা কন্যা, পিতার কথা পুত্র শুনতো, এই তো জীবন ধন্য। এখন গুরুর কথা শিষ্যরা শোনে না। কলিযুগের দিন যত যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শিষ্যের কথা গুরু মেনে নিয়েছে। কেন? তো বলছে দেখ বাবা, একটু একাদশী ব্রত না করলে কি মানব জীবন হয় রে বা? বলে গুরুদেব আপনার দীক্ষা মন্ত্রে গোলমাল আছে। বলে কেন? বলে দীক্ষা টিক্ষা নিলাম, তারপরে দেখি শরীরে নানান রকম ব্যাধি, আমার বাড়িতে যত রোজগার করি কোথা দিয়ে যে চলে যায় আমি খুঁজে পাই না, আপনি একটা মাদলি দিতে পারেন না? গুরুদেব তখন বলে মাদলির ভিতরেও যা তোকে দিয়েছি তা। তাই যখন কাজ করে না তার মানে তোর গোলমাল আছে। যেমন ডাক্তার ঔষধ দেয় তবু রোগ সারে না, রোগী গিয়ে যদি বলে ডাক্তার আপনার ডাক্তারি শাস্ত্রের ভুল আছে, আপনার মেডিকেল শাস্ত্র পড়া হয় না, তখন ডাক্তার বলবে আমি যে নিয়ম বলেছিলাম তুমি মেনেছিলে, তোমার পেটের রোগ হয়েছে, তুমি যদি প্রতিদিন তেলে ভাজা খাও ঔষধ কি আর কাজ করছে? তুমি সুরাপান করবে, ধূমপান করবে, আমার ঔষধের 12টা বাজিয়ে দেবে, তাহলে কি করে হবে? ঔষধ যেমন দিতে হয় পথ্য দিতে হয়, পথ্য আর ঔষধে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। এই জন্য মানতে হবে, না হলে তোমাকে জানতে হবে। শোনো, হরিনাম তোমার হৃদয়ে কাজ করে না কেন? তোমার গৃহে কোনোদিন লক্ষ্মী থাকবে না, তোমার গৃহে কোনোদিন শান্তি নামক বস্তু থাকবে না কেন? তুমি বৃহস্পতিবারেও মানে জীব হত্যা করছো, পূর্ণিমাতেও জীব হত্যা করছো, সংক্রান্তি, আরে মানুষ তো তুমি বেহুশ হচ্ছ কেন? খাও খাও, যদি ছাড়তে না পারো খাও, কিন্তু কয়েকটা দিন তো ছাড়ো, একটু করো, কিছু করো। এই যে দেখেন একাদশী যদি তুমি না করো তাহলে দেখবেন ক্যালেন্ডার যদি ধরেই চলি তাতেই দেখবেন আপনারা একটু যদি মনোযোগ দেন আজকেই করতে হবে না। আমি সবাইকে বলি তুলসীর মালা পরতে হবে না, আমাদের মতো তিলক দিতে হবে না, হ্যাঁ নিরামিষ খেতেও হবে না, হরিনাম করতে হবে না, কিন্তু হরিনাম শুনতে হবে। করবে কেন? মালা তিলক করবে কেন? এটা শুনতে হবে। কেন জানেন তো? জানেন আপনাদের মানে কি বলবো, এই শহর থেকেও আমাদের ওখানে লোক যায়, গিয়ে বললে শ্যামসুন্দর প্রভু আপনাকে আমার ভালো লাগে, আপনার হাত দিয়ে আমি তুলসীর মালা পরবো। আমি তো খুব আনন্দিত হলাম, ঠিক আছে আপনাকে আমি মালা পরিয়ে দেবো। তুলসীর মালা পরিয়ে দিলাম। জানেন সপ্তাহখানেক পরে আবার ফোন করছে শ্যামসুন্দর প্রভু মালার কি হবে? কেন
বলে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, মালা কি করব? ওরে কি জ্বালা রে, মালায় যে এত জ্বালা সে কি আগে জানতো? রাধে রাধে। এখন সে মালা গলায় আছে, যেগুলো গিলে সেগুলো কি আর বলে এখন আপনি বলুন মালা কি করব, খুলে রেখে যাব? আমি বললাম আপনি খুলে দেন, আমাকে বলছে আপনার কাছে আমি যাচ্ছি, আপনি মালা পরিয়ে দিয়েছিলেন, এখন আমার অনুরোধ আপনি খুলে দেন, বিয়ে বাড়ি হয়ে গেলে আবার পরব। আমি তাদের বলি মাগো, আমার নিয়ম হচ্ছে পরিয়ে দেওয়া, কিন্তু আমার নিয়ম নাই খুলে দেওয়া। এই জন্য আপনি বলেছেন আমি পরিয়ে দিয়েছি, কিন্তু খুললে অনুরোধ করলেও আমি পারবো না। তবে যদি আপনি সিদ্ধান্ত নেন তাতে আমার আপত্তি নেই, আপনি খুলতেও পারেন আর রাখতে পারেন। তবে আমি বলি কি, হরিনাম শোনেন, এই জন্য মালা পরবেন না আর বারবার খুলবেন না, তাতে মালা থাকবে, জ্বালা বাড়বে, কাজ আর হবে না। প্রকৃত তত্ত্বটা জানেন কেন বেগুন খাবেন না, ওটা আপনারা জানেন, বেগুন খেলেই চুলকবে, অ্যালার্জি বাড়বে, আপনারা এই জন্য ভয়ে খান না। তা কেন ভবরোগ, এত যন্ত্রণা, এত দুঃখ কেন? আপনি জানেননি এর গুণাগুণ কি, এই জন্য খোলা পড়া করেন, ধরা ছাড়া করেন। আজকে ধরেন কালকে ছাড়েন, লোকের কথায় ধরেন, লোক যা বলবে আপনি তাই করবেন। জীবনটা আপনার লোকের জন্য নয়, আপনার নিজের জন্য আর ভগবানের জন্য। একা আসা আর একা যাওয়া। কেউ দিদি রে দেখেন রাধারানী কি বলেছেন, আমায় কলঙ্কি বলি না বলে সব লোকে, তাহাতে নাহি কো দুঃখ। আমায় কলঙ্কিনী বলে ওগো, তাহাতে নাহি কো দুঃখ। কে বলে তোমারও লাগিয়া, কলঙ্কের হার গলায় পরিতে সুখ। পরাণে বধূ হে তোমার লাগিয়া, কলঙ্কের হার গলায় পরিতে সুখ। আহা কলঙ্কি বলি যা বলে সব লোকে। বুঝুন, হরিনাম শুনুন, এটা কি লোকে কি কি বললো, তোমার জীবনের উন্নতি হবে না। তুমি যেটা ভালো বুঝবে, হাজার লোক বললেও তুমি খুলবে না, হাজার লোক বললেও তোমার জীবনটাকে তুমি বদলাবে না। এই জন্য শুনতে হবে, গুণাগুণ জানতে হবে। হাজার লোক বললেও আপনি তুলসীর মালা খুলবেন না, কেউ আপনার মালা খুলে দিতে পারবে না। আর যদি আপনি এই তত্ত্বটা না জানেন, একজন বলবে পরো, পরে নেবেন, আরেকজন বলবে খুলে দাও, আপনি খুলে দেবেন। এই জন্য হরিনাম শুনুন আর বুঝে নেন এই মানব জীবনটা কি, কার জন্য। তাহলে শুনুন, আপনারা হরিনাম শুনছেন, অভূতপূর্ব ভাবে আপনারা একাগ্র চিত্তে বসে আছেন, বলিয়ে রাধারমণ কি। তাহলে কি মালা আমি খুললাম না, আর তিনি কি করলেন, শুধু কাঁদতে লাগলেন। তাহলে কি আমার ভুল হয়ে গেল? আরে মূর্খ, মালাটা কি, এ তুলসীর মালা গলায় রাখলে, যদি কেউ তুলসীতে জল দান করে, যদি কেউ তুলসী পরিক্রমা করে, কেউ যদি তুলসীর আরতি কীর্তন করে, যমরাজ বলে দিয়েছে দুধগণকে, তারা যদি কোনদিন মরে যায়, যদি তার গলায় তুলসীর হার দেখো, তোরা দূর থেকে তাকে প্রণাম করবে, কিন্তু তাকে কোনদিন যম লোকে আনবে না। কেন?
জানতে অজান্তে কেউ যদি তুলসী পরিক্রমা করে, ও যে আমার ভগবানের প্রিয়জন, ওই যে সভাপতি বাড়ি পৌরসভা, ওনার বাড়ির একটা কুকুর আছে, ও মাঝে মধ্যে রাস্তায় বের হয়, কিন্তু ওর গলায় একটা বেল্ট আছে, ওটা দেখলেই ওই কুকুরের গায়ে কেউ গরম জল দেয় না। কেন? এটা বাবুর বাড়ির কুকুর, ওনার গায়ে হাত দেওয়া যাবে না। ঠিক তেমনি ওরে জীব যে ভগবানের কুকুর রে, তোর গলায় যদি তুলসীর হাত থাকে দেবতারাও তোকে প্রণাম করে। জানে ভগবান বিষ্ণুর দাস, একে ঠকানো না। রোগে ভোগে ভুগলে 15 দিন 1 মাস অন্ন জোটে না, একাদশী দিনে যদি অন্ন না খাও দোষ কোথায়? লাভ ছাড়া ক্ষতি নাই। বৈজ্ঞানিক পদ্ধতিতে মেডিকেল শাস্ত্রে সব রোগীকে বলা হয় 15 দিনে একবার করে উপোস দেন। ওটা আধ্যাত্মিকের জন্য নয়। কেন? শরীর সুস্থ। অন্ন যদি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন অন্ন বন্ধ করো, তোমার শরীর সুস্থ থাকে। আর আধ্যাত্মিকে বলছে যে কোনো দিন উপোস থেকো না, একটা তিথি ধরে উপোস থাকো। কেন? তিথি অনুযায়ী জোয়ার ভাটা হয়, তিথি অনুযায়ী চাঁদ ওঠে, তিথি অনুযায়ী অমাবস্যা আসে, তার মানে তিথির সঙ্গে পাপ সংযোগ আছে। এই জন্য একাদশী দিনে অন্নের ভেতরে সব প্রকারের পাপ প্রবেশ করে। পঞ্চশস্য এগুলো যদি খাবেন একাদশী দিনে, তাহলে শস্যকে আশ্রয় করে মহাপাপ বিদ্যমান থাকে, আপনি পাপ ভক্ষণ করবেন। আর যদি একাদশী করবেন, যত ব্রত আছে আপনারা, মানে 1 বছর ধরে যত ব্রত করেন, শুধু একটা ব্রত করলে সব ব্রতের ফল প্রাপ্তি, সেটা হচ্ছে একাদশী। এর নাম হচ্ছে হরিবাসর তিথি। একাদশীর উপবাস, উপ মানে নিকটে, বাস মানে আশ্রয়। আপনি 24 ঘন্টা ভগবানের চরণে আশ্রয় নিলে, এ তো মানুষ করে, যারা বেহুশ তারা করে না। যারা হরিনাম কোনোদিন শোনে না, সাধু সঙ্গ করে না, এটা তারা করে, পাপে ভোগে। তার প্রমাণ কি? বিস্মৃতি। কিরকম প্রমাণ? দেখবেন 40 বছর আগে ভাইয়ের সঙ্গে কি ঘটেছিল, স্ত্রীর সঙ্গে কি ঘটেছিল, এটা মনে আছে। 40 মিনিট আগে কি হরি কথা হয়েছিল, কৃষ্ণ কথা হয়েছিল, মনে থাকবে না। একই না, একই না। এই হলো মায়ার দাস, এটি হলো প্রমাণ। 40 বছরের কথা আপনার মনে থাকবে, আছে, এরপরেও থাকবে, কিন্তু কৃষ্ণ কথা 40 মিনিট আগে কি হয়েছিল আপনি মনে রাখতে পারবেন না। কেন? চিত্ত শুদ্ধির প্রয়োজন, তার কৃপার প্রয়োজন, আর সেটার জন্য একটু আচরণের প্রয়োজন। আগে প্রণাম, তারপরে নাম, তবে আপনি হবেন পূর্ণ কাম। হ্যাঁ, অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, একাদশী স্বামী বেঁচে থাকলে করবে কিনা। হায় রে হতভাগা, স্বামী বেঁচে থাকলে একাদশী করবে না কি? 8 থেকে 8 বছরের ছেলে মেয়েরা একাদশী করবে, তবেই তো ভগবানের কৃপা পাবে। আর বৃদ্ধ বেলা সে তো রোগের জ্বালায় উপবাস করে। এই জন্য এগুলো অনেক ভুল জানা হয়ে আছে। শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, শাস্ত্র পড়তে হবে বাড়িতে। এখন তো লেখাপড়া কারো ঘরে নেই এরকম না, একটু গলায় আঁচল দিয়ে পড়ুন না, রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা একটু পড়ে দেখুন না, সব পেয়ে যাবেন।
যাবেন, মিলিয়ে যাবে সাধু সঙ্গের কথা। এই জন্য অনেক কিছু বদলে যাবে। টাকা আছে, শান্তি ফাঁকা। রাধে রাধে। আমরা তো যাই, 3 তলা বাড়িতে বাসা পাই, বাড়ির মালিককে বলি কেমন আছে, দীর্ঘ নিঃশ্বাস ফলে আর বলবেন না। আমার স্ত্রীর সঙ্গে 6 বছর কথা হয়, আমি 3 তলায় থাকি, সে 1 তলায় থাকে। তাহলে তো ভালো শান্তিতে আছে। আপনার ছেলে মেয়ে বলে 2টো ছেলে, একটা মুম্বাইয়ে আছে, একটা দুবাইয়ে আছে। তারা বলে দিয়েছে ফোনের দ্বারা, বাবা এখানেই আমরা বাড়ি বানিয়ে নিয়েছি, আপনি মরে যাওয়ার আগে গ্রামের লোককে বলে দেবেন, তারাই শ্মশানে নিয়ে যাবে। কি ভাগ্য করে ছেলেও পেয়েছেন আপনি। এর পরেও আপনি হরিবল বলবেন না, কি দুর্দশা ঘটেছে। স্ত্রীর সঙ্গে কথা হয় না, কিন্তু টাকার অভাব নাই, কিন্তু মানে চন্দন কাঠের পালঙ্ক ঘুমোতে পারে। আর বাবাজিরা রাস্তাঘাটে ফুটপাতে চট বিছিয়ে দিয়ে দিব্যি জয় প্রভু, ও পড়লো তো ঘুমিয়ে গেল। তাহলে ও ঘুমোতে পারে, আপনি ঘুমোননি কেন? টাকা তো আপনার আছে। আরে বাপ, টাকায় যদি মানুষ বাঁচতো, ধনী কি আর মরতো? টাকায় যদি সব হতো, লঙ্কার রাবণ রাজা কোথায় গেল? এই জন্য ভাবুন, শুনুন, আর একটু হৃদয়ঙ্গম করে দেখুন কি করা উচিত আর অনুচিত। আহা, রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, সকল নদীরা এই শিক্ষা দিয়া, সকল নদীরা এই শিক্ষা দিয়া, সকল নদিয়া ফিরিছে নেছে আমার গৌরনে তাই রে। ফিরিছে নেছে আমার গৌরনে তাই রে। ওরে ফিরিছে নেছে আমার গৌরনী তাই রে। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, শিবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস, কৃষ্ণ এই তো বিশ্বাস, বল শিবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। ওই জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস। করলে করলে আহা করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই, করলে তো আর দুঃখ নাই। দুঃখ নাই। রাধা কৃষ্ণ বল, হৃদয় গৌর হরি বল। একবার রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই।
সবাই বলে রে সবাই বলে রে বল বৃন্দাবন বিহারী লাল কি জয় হো সুবর্ণ রেখা নদীর তীরে হলো কি